Welcome in my class. Previous class I have discussed some what is definition of limit and some theory of limit and with example. So today I have discussed another theory of limit and discover solution exercise. Discover solution exercise 11 I think exercise 11. তো আগের ক্লাসে আমরা লিমিটের ডেফিনেশন জেনেছি, লিমিট কি বলতে সেটা আমরা জেনেছি এবং তার যে কিছু থিওরেম ছিল সেটা আমরা জেনেছি এবং তার থিওরেমের অ্যাপ্লিকেশন সেগুলো আমরা শিখেছি। তো আজকের ক্লাসে যেটা আলোচনা করব একটা অ্যানাদার থিওরেম আলোচনা করব লিমিটের এবং তার সঙ্গে আমাদের স্ক্যাপার যে সলিউশন আছে স্ক্যাপার এক্সারসাইজ 11 এর যে সলিউশন আছে একের পর এক সেই প্রবলেমগুলো আমি অ্যানসার করব। তো ক্লাসটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাছাড়া কি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো একটা থিওরেম আগের দিন কি বোঝানো হয়েছে, আগের দিন বোঝানো হয়েছে তোমাদের লিমিটের ডেফিনেশন, লিমিট পয়েন্ট আর লিমিট অফ এ ফাংশনের মধ্যবর্তী রিলেশন, বাউন্ডনেস অফ এ ফাংশন আর লিমিট অফ এ ফাংশনের মধ্যবর্তী রিলেশন। আর আমরা আলোচনা করেছি কচি ক্রাইটেরিয়া, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, আর কি আমরা আলোচনা করেছি স্যান্ডউইচ থিওরি। যদি স্যান্ডউইচ থিওরি আমি ডিসকাস করিনি কেন, তোমরা 11 12 সরি সিকোয়েন্স স্যান্ডউইচ থিওরি তোমরা জানো। তো এখানে যেটা এরপর ডিসকাস করব দুটো ফাংশন সিকোয়েন্স একটা ছিল একই রকম, যে দুটো সিকোয়েন্স একটা কনভার্জেস টু জিরো and another is bounded or oscillatory sequence with finite oscillation। আমি একটা দুটো সিকোয়েন্স, একটা ইউএন একটা সিকোয়েন্স যেটা কনভার্জেস টু জিরো, আর এই ভিএন সিকোয়েন্সটা কি বলছি বাউন্ডেড or oscillatory sequence with finite oscillation, তাহলে ইউএন একটা সিকোয়েন্স, ইউএন কনভার্জেস টু জিরো, ভিএন একটা সিকোয়েন্স যেটা বাউন্ডেড এবং অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন। তো এদের প্রোডাক্টটা কোথায় কনভার্জ করেছে না, প্রোডাক্টটা কনভার্জ করেছে জিরোতে কনভার্জ করেছে। এখানে একটা স্টেটমেন্ট সবসময় মাথায় রাখবে, এই যে স্টেটমেন্ট অ্যানাদার স্টেটমেন্ট, এর সমাধান স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা মনে রাখবে। দেখো ইউএন কনভার্জেস টু জিরো এই কথাটা মানে আমরা বলতে পারি তো ইউএন কনভার্জেন্স সিকোয়েন্স, এটা অর্থটা কি যে ইউএন কনভার্জেস টু জিরো, দ্যাট ইজ আমরা বলতে পারি যে দ্যাট ইজ আমরা বলতে পারবো যে ইউএন একটা কনভার্জেন্স সিকোয়েন্স এবং ভিএনটা হচ্ছে ভিএন এর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা হবে ভিএন। তাহলে ইউএন ভিএন কি কনভার্জেন্ট হবে? কনভার্জেন্ট, ইয়েস অর নো? কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট বা কনভার্জেন্স টু জিরো এরকম কিছু বলতে পারবো না, আমরা এরকম কিছু কিন্তু বলতে পারবো না। সিকোয়েন্সে যে পড়েছিল এখানে তখনই বলতে পারবো যে শুধুমাত্র কনভার্জেন্স টু জিরো হবে এবং একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে, তার দুটো প্রোডাক্ট কনভার্জেন্স টু জিরো। আর এটার ক্ষেত্রে হবে না। দেখবে এটার ক্ষেত্রে পিএসসি 2012 সালে না কত একটা কোশ্চেন দিয়ে যে থিওরির উপর স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে বংশীয় সব বইতে প্রবলেমটা আছে, তোমরা দেখে নেবে যারা খুব ইন্টারেস্টেড আছো। আর না হলে আমি হয়তো তোমাদেরকে প্রবলেমটা সেন্ড করে দিতে পারি যে তোমরা কনভার্জেন্স কাজে লাগালে এটা কনভার্জেন্ট হয়ে গেল এবং এটা বাউন্ডেড হয়ে গেল, তাহলে ইট ইজ কনভার্জেন্ট না, হবে না। চলো আজকে এই রিলেটেড একটা আমরা লিমিটের ক্ষেত্রে একটা থিওরি পড়বো, একই রকম রিলেটেড থিওরি। কি থিওরিটা না, দুটো ফাংশন এফ এবং জি, দুটো ফাংশন এফ এবং জি দুটো ফাংশন, একটা ডিটা আমি ডোমেন বলে দিচ্ছি, ডি সাবসেট অফ আর ডিটা ডোমেন, যেখানে কি এফ জি দুটো ফাংশন ডিফাইন। তো লিখবেন, আমি থিওরিটা লিখে দেবো, তাহলে একটু বুঝে নেবেন যে ডিটা ডোমেন এফ জি দুটো ফাংশন। এফ ফাংশনটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সমান হচ্ছে জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সমান কত হচ্ছে জিরো, এবং জি অফ এক্স ফাংশনটা হচ্ছে বাউন্ডেড। কোথায় বাউন্ডেড? না এর সাম নেইবারহুড অফ ইনফিনিটি অফ জিরো, এই জিরোর সাম নেইবারহুডে জি অফ এক্স টা বাউন্ডেড। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইনটু জি অফ এক্স সমান জিরো আসে। এই যে স্টেটমেন্ট, তো এটা সবসময় খেয়াল রাখবে, এই স্টেটমেন্টটা কিন্তু তখনই সম্ভব যদি এফ অফ এক্স টা
লিমিট ভ্যালু x টেন্ডস টু 0 তে f of x টা লিমিট ভ্যালু যদি 0 হয় এবং g of x টা হচ্ছে কি বাউন্ডেড সাম নেইবারহুড অফ 0 তে, তখন তাদের লিমিট x টেন্ডস টু 0 f of x g of x সমান 0 আছে। কিন্তু এটা কখনো ট্রু নয় যে যদি এটা এক্সিস্ট করে, ধরো লিমিট x টেন্ডস টু 0 f of x সমান হচ্ছে সাপোজ l, l একটা তো নন জিরো নাম্বার, যেখানে l একটা কি বলছি নন জিরো রিয়েল নাম্বার বিলংস টু r, নন জিরো রিয়েল নাম্বার, তাহলে কি লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of x into g of x এটা কি হবে, এটা কি হবে না এটা 0 আসবে, l হবে না 0 হবে, আর সেটা আমরা প্রপারলি কিন্তু বলতে পারবো। g of x টা একটা ফাংশন থাকে বাউন্ডেড the sum neighborhood of 0 0 neighborhood বাউন্ডেড, তাহলে কি আমাদের সেটা এক্সিস্ট করবে? এখানে 0 না বলে একটা এক্সটেন্স টু c বলে দাও তো, তাহলে সুবিধা এক্সটেন্স টু c বলে দাও, c neighborhood of c বলে দাও c, তাহলে এই ফাংশনটা কি 0 আসবে, এর ভ্যালুটা কি 0 হবে না c হবে, কোনটা হবে কে বলতে পারবে ক্লিয়ারলি, কে বলতে পারবে yes or no, কেউ কি বলতে পারবে? আর তোমরা সব কি ব্যাপারটা হলো না, একটা ডোমেন ফাংশনটা কি বললাম ডোমেনটা ডি, যেখানে দুটো ফাংশন ডিফাইন আছে এফ জি, তো সেই সি একটা পয়েন্ট আমি ফার্স্টে 0 দিয়ে বুঝিয়েছিলাম, কারণ ওইখানে লিমিট টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স অর জি এক্স অর সিকোয়েন্স টেন্ডস টু ইনফিনিটি ক্ষেত্রে বুঝিয়েছিলাম, এটা 0 তে তুমি এটা স্পেশাল কেসে বুঝিয়েছিলাম, এটা যে জেনারেল কেস যেখানে কি বললাম সি বিলংস টু ডি ড্যাশ, সিটা ডি ড্যাশ, লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স টা আসবে কত 0, আর g of x টা ফাংশন অফ নেইবারহুড অফ c, c যে কোনো নেইবারহুডে g of x টা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, তাহলে লিমিট x টেন্ডস টু c f of x into g of x সমান কত আসবে 0, কিন্তু এটা কখনো ট্রু নয় যদি লিমিট x টেন্ডস টু c f of x সমান l হয়, যেখানে l একটা রিয়েল নাম্বার নন জিরো রিয়েল নাম্বার, তাহলে লিমিট x টেন্ডস টু c f of x g of x সমান l বা 0 কোনটা হবে সেটা কিন্তু আমরা প্রপারলি বলতে পারবো না। তোমরা যদি ভেবে থাকো যে এটা যদি 0 হচ্ছে তাহলে প্রোডাক্টটা 0, তাহলে এটা যদি l হচ্ছে তাহলে এটাও l হবে না, এটা কখনো ট্রু না, এটা কখনো কিন্তু ট্রু হবে না। চলো স্টেটমেন্টটা আমরা লিখে নিই, তাহলে স্টেটমেন্টটা বিশেষ করে মনে রাখবে যদি লিমিট ভ্যালুটা 0 হয়, লিমিট ভ্যালুটা 0 হয় x টেন্ডস টু c তে এবং g of x একটা আলাদা ফাংশন যেটা বাউন্ডেড হবে c তে, তখন তাদের প্রোডাক্টটা লিমিট ভ্যালু x টেন্ডস টু c তে কত আসবে না 0 আসবে। ক্লিয়ার সবার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তোমাদের কাছে কি না স্টেটমেন্টটা হলো let the subset of r f and g be two function d d থেকে r দুটো ফাংশনের ক্ষেত্রে ডোমেইনটা সেট, c একটা পয়েন্ট বলা হয়েছে কোথায় না d ড্যাশ, তার হচ্ছে কোথায় থাকবে ডিরাইভড সেট থাকবে বা লিমিট, দ্যাট ইজ যেখানে c হচ্ছে লিমিট পয়েন্ট, f একটা ফাংশন is bounded on m dash c intersection d for some deleted neighborhood of some deleted neighborhood in dash c of c, in dash c টা কি না deleted neighborhood, সেটা আমরা neighborhood ডেফিনিশন থেকেই জানি, দ্যাট ইজ কি আমরা এটা বলবো ক্লিয়ারলি যে f ফাংশনটা বাউন্ডেড, f is bounded on some neighborhood of c, f is bounded for some neighborhood of c, c যে কোনো নেইবারহুডে কিন্তু এটা বাউন্ডেড, সবসময় নেইবারহুডটা কিন্তু ডিলিটেড নেইবারহুড হবে কারণ c পয়েন্টটা বাদ দিয়ে আমরা যে নেইবারহুডে যেন দেখতে পাই যে ওখানে মধ্যে বাউন্ডেড আসবে, এবং লিমিট x টেন্ডস টু c g of x সমান 0, তাহলে এদের অলওয়েজ প্রোডাক্টটা কত আসবে 0 আসবে। তো সেটা কাজে লাগে আমরা দুই একটা অঙ্ক এখানে প্রুফ করব, তো এই থিওরিটা কাজে লাগে দুই একটা অঙ্ক আমরা দেখব এবং একটা কয়েকটা ইন্টারেস্টিং অঙ্ক দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেই সমস্ত অঙ্ক আমরা দেখব। তো তোমাদের কোশ্চেন দিচ্ছি আমি, ফার্স্ট একটা সহজ কোশ্চেন দিচ্ছি যে প্রুভ দ্যাট লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x সমান 0 হবে, x sin 1 by x সমান 0, এটা প্রমাণ করতে হচ্ছে। প্রমাণ করো লিমিট x টেন্ডস টু x sin 1 by x সমান 0। দেখো নরমাল কিন্তু যখন আমরা ক্লাস করেছিলাম আগের ক্লাসে দেখেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin 1 by x কিন্তু ডাজ নট এক্সিস্ট, আমরা কিন্তু নরমাল এটা চেক করেছিলাম, দেখেছিলাম কি লিমিট x টেন্ডস টু 0 sin 1 by x ডাজ নট এক্সিস্ট, কিন্তু এখন দেখাবো তার সাথে x গুণ আছে, সেই x গুণ থাকার জন্য দেখতে পাচ্ছি লিমিটটা 0 আসবে, কারণটা কি সেই কারণটা আমরা আজকে জেনে নেব এবং এখানে জেনারেল ফর্মুলেশন আমি করাবো যে কোনটা x টু আলফা
sin of 1 by x to the beta। এই ফর্মটা আমি তোমাদের এখানে করিয়ে দেব, যেটা স্ক্যাপার বইতে নেই, যে কখন আলফা বিটার কখন কোন ভ্যালুর জন্য ভ্যালুটা কখন এক্সিস্ট করে কখন ডাজ নট এক্সিস্ট করে লিমিট ভ্যালুটা, সেটা আমি ডিসকাস করব। চলো তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি কাজ করব, দুটো ফাংশন চুজ করব। হেয়ার লেট বলে লিখব, লেট f of x সমান x, g of x সমান ধরবো sin 1 by x। এটা এবার নাও লিমিট x টেন্ডস টু 0 f of x সমান কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 x সমান হচ্ছে 0। এবারে g of x টা কি, সিন্স sin mod of sin 1 by x is equal to 1 for all x belongs to r minus 0, so g of x is bounded, এটাই মানে তো g of x is bounded on some neighborhood of, on some deleted neighborhood of deleted neighborhood of 0, root of 0, 0 deleted neighborhood g of x টা কত আসছে না আমাদের বাউন্ডেড ফাংশন, আর লিমিট হলো f of x দেখতে পাচ্ছি কত 0। দেয়ারফর আমরা লিখতে পারবো, দেয়ারফর আমরা কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x, এই ভ্যালুটা কত আসবে, 0 আসবে। চলো পরবর্তী কোশ্চেন যাচ্ছি আমরা জেনারেল ফর্মুলার ব্যাপারটাতে। চলো আমরা পরবর্তী কোশ্চেন এসে গেছে। এই জেনারেল কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমরা একটু মনে রাখবো, এই কোশ্চেনটা আমরা যখন ডিফারেন্সিবিলিটি করব, কন্টিনিউটি ডিসকাস করব, কন্টিনিউটি না ডিফারেন্সিবিলিটি যখন ডিসকাস করব, কন্টিনিউটি যখন ডিসকাস করব, তখন কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। এবং এটা এখান থেকে আমরা এই ফর্মুলাটা বিশেষ করে মনে রাখবো, কেন আমাদের পরীক্ষার যেগুলো কন্টিনিউটি যে কোশ্চেন হয় প্রচুর, এবং ডিফারেন্সিবিলিটির কোশ্চেন হয়, যে ফাংশনটা কোন আলফা বিটার কোন কন্ডিশনের জন্য কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি হয়, তো সেখানগুলো তোমাদের যখন কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি ক্লাস নেব তখন তো অবশ্যই তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো এখন যেহেতু লিমিটের ক্লাসটা নিচ্ছি, এটা কখন লিমিট ভ্যালুটা এক্সিস্ট করে সেটা আমরা জেনে রাখি, কেন কন্টিনিউটি ডেফিনিশন মানেই জানি যে লিমিট ভ্যালু সমান ফাংশনাল ভ্যালু, তাহলে লিমিট ভ্যালুটা আগে এক্সিস্ট করতে হবে। সেই কারণে আমরা জেনে নেবো এখানে যে আলফা বিটার কোন ভ্যালুটার জন্য এখানে ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে, সেটা আমরা জেনে নেবো। চলো এখানে ফার্স্ট কয়েকটা কেস আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথম কেসটাতে দেখবো আমরা কেস 1, একটু লিখবো কেস 1। তাহলে কোশ্চেনটা আমরা কি আছে সেটা আমরা লিখে নিচ্ছি আমি একটু সাইডে, যে f of x সমান কি দেওয়া আছে, f of x সমান আছে x টু দি পাওয়ার আলফা sin of 1 by x টু দি পাওয়ার বিটা আছে। আমরা চলে যাব কেস 1। কেস 1টা কি না, আলফাটা গ্রেটার দ্যান 0, when alpha greater than 0 for any beta, for any beta, মানে বিটা ভ্যালুটা কি নেগেটিভ পজিটিভ সেটা ডাজ নট ম্যাটার, যদি আলফা ভ্যালুটা পজিটিভ হয়, যদি আলফা ভ্যালুটা পজিটিভ হয়, বিটা নেগেটিভ কি পজিটিভ তার উপর কোনো কিছু ডিপেন্ড করবে না। তো এই স্টেটমেন্টের এই যে ওয়েন বলে যে কন্ডিশনগুলো সেগুলো মনে রাখবে। তখন লিমিট ভ্যালুটা কি হয় আমি রেজাল্টে লাস্টে লিখাবো, যে লিমিট ভ্যালুটা এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট সেটা লাস্ট লাইন লিখাবো। তোমরা শুধু মনে রাখবে কি না, এটা ফাংশন যদি আলফা গ্রেটার দেন 0 আর ফর যে কোনো বিটার জন্য, ফর এনি বিটার জন্য যদি লিমিট এক্সিস্ট করে মনে রাখবে লিমিট এক্সিস্ট, আর যদি ডাজ নট এক্সিস্ট হয় মনে রাখবে ডাজ নট এক্সিস্ট। এখন সেটা চেক করব লিমিট ভ্যালুটা এক্সিস্ট করবে কি করবে না। তো লিখব লেট f of x সমান লিখব x টু দি পাওয়ার আলফা, যেখানে কত আলফা গ্রেটার দেন 0, and g of x সমান sin of 1 by x টু দি পাওয়ার বিটা। তো বিটাটা কি এখানে ফর এন বিটা, for n limit x tends to 0, limit x tends to 0 f of x সমান কত আসবে, limit x tends to 0 x to the alpha সমান 0। এটা আলফা তো পজিটিভ, আলফা পজিটিভ কোয়ান্টিটি বলেছে, আলফা পজিটিভ কোয়ান্টিটি বলেছে। দেখো লিমিট x tends to 0 তখন এক্সিস্ট করবে না, যদি 1 বাই x থাকতো তখন এক্সিস্ট করবে না, কিন্তু এখানে আলফাটা তো পজিটিভ, তাহলে 1 বাই x আসার কোনো গল্প নেই, ইনফিনিটি আসার গল্প নেই, তাহলে আমাদের সাথে ভাবার দরকার নেই, কারণ আলফাটা পজিটিভ ভ্যালু মানে এটা অলওয়েজ কত আসবে 0 আসবে। and g of x is bounded function on n dash 0 comma delta, n dash 0 comma delta বলতে কি
দ্য ইন্ডেক্স 0, ডেল্টা বলতে আমি বলে দিচ্ছি যে ডিলিটেড নেইবারহুড এটা, বা অন সাম ডিলিটেড নেইবারহুড, সাম ডিলিটেড নেইবারহুড of 0 ডিলিটেড নেইবারহুডের মধ্যে g of x টা বাউন্ডেড। therefore ওই আগের থিওরিটা কাজে লাগাবো, লিমিট x টেন্ডস টু 0 f of x into g of x এই ভ্যালুটা কত আসবে? 0 আসবে। that is limit x tends to 0 x to the alpha sin of 1 by x to the beta এই ভ্যালুটা আসবে কত? 0। তাহলে মনে রাখবে কি বললাম, এই কন্ডিশনটা বিশেষ করে মনে রাখবে, যে রেজাল্ট বা যেগুলো মনে রাখতে বলছি সেগুলো একদম মুখস্থের মতো রাখবে, যে এই ফাংশন ফর এনি আলফা এবং সরি আলফা গ্রেটার দ্যান 0 ফর এনি বিটা লিমিট ভ্যালুটা কত আসবে? না লিমিট ভ্যালু 0। দেখো আলফার কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, বিটার কন্ডিশন নিশ্চয়ই চেঞ্জ হবে। আলফার কন্ডিশন বিটার কন্ডিশন চেঞ্জ করে দেখাবো যে কখন আবার লিমিট ভ্যালু এক্সিস্ট করছে কি কখন লিমিট ভ্যালু এক্সিস্ট করছে না। তো আমরা ফার্স্ট কন্ডিশন কি জেনে ফেললাম, ফাংশনটা লাস্টে তোমাদেরকে লিখে দেব টোটাল রেজাল্ট কি পেলাম, যে আলফা যদি গ্রেটার দ্যান 0 হয় এবং বিটা যদি যে কোনো বিটা হয়, সে বিটাটা পজিটিভ হোক এবং নেগেটিভ হোক, ফর এনি বিটা কত অর্থ হলো এটা কেন কি বিটাটা পজিটিভ হোক নেগেটিভ হোক যা কিছু হোক না কেন, তাহলে এখানটায় লিমিট ভ্যালুটা কত আসবে? 0। চলো কেস 2 আমরা চলে যাব। কেস 2 তে আমরা কি চলে যাব না, কেস 2 যখন যাব তখন একটা জিনিস খেয়াল করো যে আলফাটা গ্রেটার দ্যান 0 রাখতে পারবো না আমরা, এটা কমন ব্যাপার যে আলফাটা পজিটিভ বিটা এনি বিটা, মানে বিটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, দুটোর ক্ষেত্রেই কিন্তু একই কেস আছে। সো বিটা পজিটিভ ধরো নেগেটিভ ধরো, আলফা যদি পজিটিভ হয় তাহলে লিমিট ভ্যালুটা 0 আসে। আচ্ছা বোর্ডের শেষ প্রান্তটা তোমরা দেখতে পাচ্ছ? বোর্ডের শেষ প্রান্ত তোমাদের দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে সবার বোর্ডের শেষ প্রান্তটা? হ্যাঁ স্যার। এবার এটা বিএসসি তে যারা পড়াশোনা করছো, বিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বিশেষ করে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন? তোমাদের যে সেকেন্ড সেমিস্টার যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, যে যারা পড়াশোনা করেনি ভারতের মধ্যে কাটিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নয়, টোটালটা নেট গেট জ্যাম আর সেটের কোশ্চেন থেকে পুরো কোশ্চেনটা তোমাদের করেছি প্রিভিয়াস ইয়ার, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সলভ করিয়েছি। যারা নিশ্চয়ই জ্যামের ক্লাস করো আমার নিশ্চয়ই কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে জ্যামের 2014 সাল থেকে প্রচুর কোশ্চেন দিয়েছিল তোমাদের। অতএব সবাই সাবধানে, কিন্তু যারা ভিউতে পড়ছো গ্রুপ কলেজের ক্ষেত্রে হয়তো নাও দিতে পারে, কারণ তোমাদের অ্যাজুয়াল স্কাপাটাকে বিশেষ করে ফলো করে, আর ভিউ তো সবাই যারা অনলাইন পরীক্ষার জন্য ওইভাবে করেছে আর কি, কোশ্চেনটা মডারেট করেছে। যাক চলো এরপরে চলে যাবো, যে এরপরে কি আলফা নিশ্চয়ই নেগেটিভ আসবে। এবার আলফাটা যদি নেগেটিভ হয় তখন এই বিটার উপর রেস্ট্রিক্টেড এসে যাবে, যে বিটা তো ফর এনি বিটা বলে তখন করতে পারবো না। যদি বিটাটা পজিটিভ হয় তখন এক কেস, আর যদি বিটাটা নেগেটিভ হয় তখন আরেক কেস। তার মানে ফার্স্ট কেস মনে রাখবে কি, আলফা গ্রেটার দ্যান 0 ফর এনি বিটা লিমিট ভ্যালু 0। যখন আলফাটা নেগেটিভ হয়ে যাবে তখন এই বিটার উপর কন্ডিশন আসবে, দেখবো বিটাটা কি আছে, নেগেটিভ বিটা না পজিটিভ বিটা সেটা দেখতে হবে। ফার্স্ট কেসটা আমি আলোচনা করব যে বিটাটা পজিটিভ বিটা, তারপরে আমরা আলোচনা করব নেগেটিভ বিটা, যে বিটাটা গ্রেটার দ্যান 0। তখন এই যে ভ্যালুটা g of x f of x এটা লিখেছি আমরা, এই যে লিমিট ভ্যালুটা কি তখন এক্সিস্ট করবে? এই যে লিমিট ভ্যালুটা কি তখন এক্সিস্ট করবে আমাদের? এখানে কত আলফা নেগেটিভ আর ফর এনি বিটা নেই, এখানে কত বিটা পজিটিভ, এটা তো কোনো ব্যাপার না, বাউন্ডেড। কিন্তু এটা কি আমাদের এক্সিস্ট করবে? x টু দি পাওয়ার আলফা ডাজ নট এক্সিস্ট, সমান কত ইনফিনিটি। সো একটা লেখার জায়গা নেই বলে লিখছি না, বা সো বলে লিখে দাও না। আচ্ছা একটু লেখার জায়গা নেই তাই লিখলাম না আমি। সো limit x tends to 0 f of x does not exist, এটা কিন্তু does not exist হচ্ছে। তাহলে ওই থিওরেমটা থেকে আমরা কি বলতে পারবো, এটা does not exist। ওই যে থিওরেমটা আগে যে আজকে থিওরেমটা আলোচনা করেছিলাম ওর ব্যাখ্যাটা কি না, ফার্স্ট টাইম বলেছিলাম। আচ্ছা তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি, লেখা হলে রেসপন্স করবে, আমি বলে দিচ্ছি, তারপর লিখে নাও, আবার বুঝিয়ে দেবো, ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি, তাহলে লেখা বন্ধ করে বলে দিচ্ছি। দেখো আজকে যে স্টেটমেন্টটা পড়েছিলাম সেই স্টেটমেন্টের উপর সবাই একটু গুরুত্ব দাও, স্টেটমেন্টের উপর সবাই গুরুত্ব দেবে।
যে কি বলেছি আমি ছটা লিখছি, লিমিট x টেন্ডস টু c f of x সমান 0 আর g of x টা কি বাউন্ডেড, তাহলে লিমিট x টেন্ডস টু c f of x into g of x এটা ভ্যালুটা কত আসবে না 0। এখানে কিন্তু দেখো 0 বাদ দিয়ে যদি আদার্স কিছু আসে না তাহলে এখানেও আদার্স কিছু আসবে, এটা একদম ভুল, কখনো ট্রু না। ধরো এখানে 0 না আসলে একটা এল আছে, নন জিরো রিয়েল নাম্বার আছে, তা তাদের প্রোডাক্টটা যে নন জিরো রিয়েল নাম্বার হবে সেটা কিন্তু ট্রু নয়, কিন্তু এটা ট্রু যদি লিমিট x টেন্ডস টু c f of x ডাজ নট এক্সিস্ট করে, যদি লিমিট x টেন্ডস টু c f of x ডাজ নট এক্সিস্ট করে কিন্তু g of x টা বাউন্ডেড, তাহলে তাদের প্রোডাক্টটা কি আসবে ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? কারো ডাউট আছে? হ্যাঁ এটাই যে সেম ব্যাপার, এখানে কি লিখবো, এটা ডাজ নট এক্সিস্ট, লিখবো ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। এবার এখানে থিওরেম লিখে দেবো, ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 0 x টু the alpha sin of 1 x to the beta does not exist, does not exist। তাহলে এখানটা আমি সেটাই কি লিখবো, এখানটা আমি তোমাদের সাইডে ওই যে থিওরি যেটা ছিল তার নোটটা হিসাবে লিখে দিচ্ছি, ওটা নোট হিসাবে তোমাদের লেখাইনি, তোমরা কিন্তু এখানে নোট হিসাবে লিখে নেবে, নোট হিসাবে যেটা লেখাবো ওটা নোট হিসাবে তোমরা খাতাতে লিখে নেবে, সাইডে তোমরা লিখবে না, তোমরা মেন জায়গায় limit x tends to c f of x does not exist, does not exist, but g of x is bounded in some deleted neighborhood NVD of c, then limit x tends to c f of x g of x does not exist। এখানে জায়গাটা ক্লিয়ারলি পেলাম না, does not exist, এখানে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো, না একটু ভালো করে লেখা উপর থেকে, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, রেসপন্স করবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। মুখে বলে দিচ্ছি তোমরা একটু দেখে নেবে যে লিমিট x টেন্ডস টু c f of x does not exist, f of x টা এক্সিস্ট করবে না, g of x টা বাউন্ডেড ওই c নেইবারহুডে, তাহলে প্রোডাক্টটা কি হবে না অলওয়েজ ডাজ নট এক্সিস্ট। লিখে দাও সবাই, লিখালে রেসপন্স করবে। তাহলে আমরা পরপর দুটো কেস দেখতে পেলাম, কি দুটো কেস পেলাম, যে আলফা গ্রেটার দেন 0 ফর any beta limit value exist, আলফা নেগেটিভ বিটা পজিটিভ লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার চলে যাব আলফাটা নেগেটিভ আর বিটাটা পজিটিভ, তখন কি আসবে। এবার দেখো এই যে আলফা নেগেটিভ আর বিটাও নেগেটিভ, আলফা নেগেটিভ আর এখানে আলফা নেগেটিভ বিটা পজিটিভ ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? আমরা একটা যদি एग्जांपल তোমাদেরকে দিই, ধরো তোমাদেরকে পরীক্ষাতে এই কোশ্চেনটা দিল, তখন তোমরা কি কাজ করবে, ধরো তোমাদেরকে দিল লিমিট x টেন্ডস টু 0 1/x sin 1/x, এটা কি আসবে, তখন সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেব এটা কি আসবে, এটা কি আসবে, এক্সিস্ট নাকি ডাজ ডাজ এক্সিস্ট হবে না। কেন না, এখানে আলফা ভ্যালুটা যে -1 বিটাটা যে 1, তাহলে আলফা নেগেটিভ বিটা পজিটিভ, তাহলে ডাজ নট এক্সিস্ট। দেখবে স্ক্যাপার বইতে এই অঙ্কটাই আছে, তোমাদেরকে এই অঙ্কটাকে আমি দুটো মেথডে সলভ করাবো, এই থিওরেমটা কাজে লাগিয়ে সলভ করব, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কাজে লাগিয়ে সলভ করব, আর দুটো কাজে লাগিয়ে সলভ করব। দেখবে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলে ওখানে আছে, আর পরীক্ষাতে যদি তোমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া না দেয়, তাহলে তোমরা সরাসরি কোন থিওরেম কাজে লাগাবে, এই যে কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টটা কাজে লাগাবে। ধরো এখানে sin 1/x, এখানে cos 1/x দিল তোমাদের, তখন তোমরা কি কাজ করবে, এখানে x স্কয়ার দিল, এখানে x কিউব দিল, তখন কি কাজ করবে, সঙ্গে সঙ্গে এই থিওরেম কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে आंसर তোমরা দেখতে পাবে। বুঝছো? আর যা आंसर লিখবে পুরো এটা যে লিখেছি আলফা বিটা বলে যা লিখেছি, ওখানে আলফা বিটা বলে একই রকম তোমরা ধরে নেবে যে লেট f of x সমান x টু the alpha sin of 1 x to the beta, তাহলে আলফা সমান কত আসবে না -2 নেগেটিভ, বিটা সমান কত আসছে না 3, এটা গ্রেটার দেন 0 দিয়ে তারপরে যা লিখছে লিখে দেবে বেসিক্যালি। চলো এরপরে চলে যাব আমরা যে দুটোই নেগেটিভ হলে কি আসবে। যখন দুটো নেগেটিভ আসবে তখন কিন্তু আমি বলে দিচ্ছি আগে থেকে, দুটোই নেগেটিভ হলে কিন্তু লিমিট ভ্যালুটা 0 আসবে, দুটোই নেগেটিভ হলে লিমিট ভ্যালুটা 0 আসবে। আর এই যে স্টেটমেন্টটা কিন্তু লাস্টে যে ফাইনাল স্টেটমেন্টটা লেখাবো
ওটা কিন্তু সবাই মুখস্থ রাখা চাই এবং বুঝে মুখস্থ রাখাটা চাই। কেস 3 লিখো when আলফা নেগেটিভ বিটাও নেগেটিভ। তাহলে এখানে দেখো আলফা যেহেতু নেগেটিভ আমি লিখছি লেট আলফা সমান মাইনাস পি, যেখানে পিটা পজিটিভ, এবং কি বিটা সমান ধরলাম মাইনাস কিউ, বিটা সমান ধরলাম মাইনাস কিউ, যেখানে কিউটা পজিটিভ। দেখো পি কিটাকে পজিটিভ কেন লিখলাম, যদি পিটা পজিটিভ নাম্বার না হয় তাহলে কিন্তু আলফাটা নেগেটিভ হবে না। আলফাটা যেহেতু নেগেটিভ বিটাটাও নেগেটিভ, তাহলে সামনে আমি কি নেগেটিভ সাইন দিয়েছি, পিটা গ্রেটার দেন 0 লিখেছি। আবার যেহেতু কত বিটাটা নেগেটিভ, তো সামনে কি দিয়েছি কিউ দিয়েছি, যেখানে কিউটা কত পজিটিভ, এখানে মাইনাস নেগেটিভ সাইনটা দিয়েছি। এরপরে চলে যাব therefore f of x সমান কত ছিল, x টু দি পাওয়ার আলফা sin of 1 by x টু দি পাওয়ার বিটা। এটা কি চেঞ্জ হয় দেখো কত আসবে, x টু দি পাওয়ার মাইনাস p sin of 1 by x টু দি পাওয়ার মাইনাস q। তো যদি ক্যালকুলেশন করা হয় কত আসবে, sin of এটা কত x টু দি পাওয়ার q বাই কত আসবে, এটা x টু দি পাওয়ার p হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়, বুঝাই দিই সবার? হ্যাঁ আছে এটা ক্লিয়ার করব। এরপরে ক্যালকুলেশন করব কি, লিমিট ক্যালকুলেশন করব। হ্যাঁ স্যার। এরপর আমরা ক্যালকুলেশন, হ্যাঁ বলো কিছু বললে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো এরপর ক্যালকুলেশন করব therefore লিমিট x টেন্ডস টু 0। আমরা ক্যালকুলেশন করব কি f of x সমান লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার আলফা ইনটু sin of 1 by x টু দি পাওয়ার বিটা সমান ক্যালকুলেশন করব লিমিট x টেন্ডস টু 0 কিন্তু এটা কত আসবে, দেখো f of x সমান কি ভ্যালু পেয়েছি না sin of x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার p, যেখানে কত p, q দুটোই পজিটিভ নাম্বার। আচ্ছা এবার দেখো এটা কি ফর্ম আসছে, 0/0 ফর্ম। এল হসপিটাল রুল কাজে লাগাবো আমরা। কত আসবে লিমিট, এটা কি ব্যাক লিখবে 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে লিমিট এল হসপিটাল রুল কাজে লাগালে কত আসবে না cos of x টু দি পাওয়ার q ইনটু কত, আবার x টু দি পাওয়ার q ডেরিভেটিভ হয়ে যাবে q ইনটু x টু দি পাওয়ার q মাইনাস 1 বাই কত আসবে p ইনটু x টু দি পাওয়ার p মাইনাস 1। সাইডে কি লিখবে এল হসপিটাল রুল, এল হসপিটাল। এরপর আমরা ক্যালকুলেশন করব কত, বাইরে p বাই q বাইরে চলে আসবে, আমাদের p বাই q বাইরে আসবে, লিমিট x টেন্ডস টু 0 cos of x টু দি পাওয়ার q ইনটু এটা কত আসবে cos of x টু দি পাওয়ার q ইনটু x টু দি পাওয়ার কত আসবে আমাদের q, আর মাইনাস q মাইনাস p আসবে, দেখো q মাইনাস p। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা ডাইরেক্ট আমরা লিখবো, কি লিখবো ডাইরেক্ট 0। কেন না cos 0 এর ভ্যালু কত 1, আর 0 টু দি পাওয়ার আমাদের কত 0 টু দি পাওয়ার পজিটিভ নাম্বার মানে 0, তাহলে 0 ইনটু 1 মানে 0। ক্লিয়ার? তো এইখানটা একটা কন্ডিশন আছে, এটা কিন্তু ডাইরেক্ট লিখে দিলে কিন্তু তোমরা কেটে 0 পেয়ে যাবে। বলা যেটা বললাম বুঝতে পেরেছো তো? ধরো নরমাল ব্যাপার, এখানে কত আসবে cos 0 সমান 1 আর লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার q মাইনাস p সমান 0, তাহলে প্রোডাক্ট 0। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কি টুইস্ট জানো তো, যে আমি যে এক্ষুনি বললাম p মাইনাস q সমান 0, এটা কি অলওয়েজ ট্রু, এটা কি অলওয়েজ ট্রু, ইয়েস অর নো? সবাই এটা সিম্পল করে দিয়ে চলে যাবে, এটা অলওয়েজ সবাই সিম্পল করে চলে যাবে, দেখতে তো পাচ্ছি এটা 0 তাহলে 0, কিন্তু না। কখন 0 আসবে না যদি এটা কিউটা গ্রেটার দেন p হয় তবে 0 আসবে। কিউটা গ্রেটার দেন p হলে এখানে সাইড লিখতে হবে লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার q মাইনাস p সমান 0 when কত when q গ্রেটার দেন p, q গ্রেটার দেন p হলে তবেই সম্ভব। আর যদি ইনফিনিটিভ, নিচে একটা লিখবে ইনফিনিটিভ, এখানে লেখার আমার স্পেস নেই, তোমরা নিচে লিখবে, কি লিখবে সমান দিয়ে ইনফিনিটিভ, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার q মাইনাস p সমান ইনফিনিটি when q greater than q less than p। ক্লিয়ার না ক্লিয়ার না, মানে এই লিমিট ভ্যালুটা দুটো লিমিট ভ্যালু আসবে, কি দুটো লিমিট ভ্যালু আসবে, cos এর তো কোনো ব্যাপার না, cos 0 মানে 1, কিন্তু এই যে বাকি এইটার উপর ডিপেন্ড করছে লিমিট ভ্যালুটা,
এবার দেখো এই যে জিনিসটা এই জায়গাটার উপর ডিপেন্ড করছে, যদি p মাইনাস কিউটা পজিটিভ হয় তাহলে x টু এর পজিটিভ নাম্বার মানে 0 আসবে, আর যদি নেগেটিভ হয় তখন কত আসবে, যদি ইনফিনিটি চলে আসবে। আর নেগেটিভ কখন আসবে, যদি p টা বড় হয়, আর পজিটিভ কখন আসবে, যদি q টা বড় হয়। তো এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ তাহলে therefore লিখো লিমিট x টেন্ডস টু 0 sin টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার q বাই কত x টু দি পাওয়ার p সমান 0 when কত, when q greater than p, আর ইনফিনিটি when কত q less than p। তাহলে এবার তোমরা চলে যাও, দেখো এবার pq সমান আমরা কি ধরেছিলাম, pq সমান কি ছিল, আজ p সমান মাইনাস আলফা, p সমান কি ছিল রে, মাইনাস আলফা তো, আর q সমান কি ছিল, মাইনাস বিটা। তাহলে p কি জায়গায় ভ্যালু বসা, তাহলে therefore এটা কত আসবে, লিমিট x টেন্ডস টু 0, এটা কত যাবে x টু দি পাওয়ার কত আলফাটা p মানে x টু দি পাওয়ার আলফা ইনটু sin অফ 1 বাই x টু দি পাওয়ার বিটা, এটা সমান কত আসবে 0 কখন, when the q greater than p, q মানে কি ভ্যালু না, মাইনাস q মানে মাইনাস বিটা, গ্রেটার দ্যান কত p বলতে কত মাইনাস আলফা, এটা নেগেটিভ তুললে কত আসবে, বিটা লেস দ্যান আলফা। তাহলে হোয়েন কত, বিটা লেস দ্যান আলফা, আর ইনফিনিটি হোয়েন কত, বিটা গ্রেটার দ্যান আলফা। ক্লিয়ার? এটা সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেয়ারফর তোমরা একটু লিখে নেবে, দেয়ারফর যে ফাইনাল রেজাল্টটা লিখাবো সেই ফাইনাল রেজাল্টটাতে তোমরা একটু লিখে নেবে। দেয়ারফর এটা একদম ভালো করে লিখে রাখবেন, লিমিট x স্কয়ার বইতে কিন্তু নেই, লিমিট x টেন্ডস টু 0 x টু দি আলফা 1 বাই x টু দি পাওয়ার বিটা, এই ভ্যালুটা কখন 0 ইফ কখন আলফা গ্রেটার দ্যান 0 ফর এনি বিটা। আবার কখন 0 আসবে, আবার কখন 0 0 ইফ কখন আলফা নেগেটিভ বিটাও নেগেটিভ এন্ড কে বড় আসবে, আলফাটা গ্রেটার দ্যান p হবে, এন্ড আলফা গ্রেটার দ্যান p, এন্ড কত দেব আলফা গ্রেটার দ্যান p। আর ডাজ নট এক্সিস্ট কখন, ডাজ নট এক্সিস্ট এলসওয়্যার, মানে বাকি কেসে সবাই ক্ষেত্রে কি ডাজ নট এক্সিস্ট। তাহলে 0 হচ্ছে দুটো কেসে, কখন 0 হচ্ছে না যখন আলফাটা পজিটিভ বিটা নেগেটিভ, আর যখন কি আলফা নেগেটিভ বিটা নেগেটিভ আলফা গ্রেটার দ্যান বিটা তখন কি আসছে আমাদের পজিটিভ। ধরো তোমাকে পরীক্ষাতে একটা অঙ্ক দিল, সাপোজ লিমিট x টেন্ডস টু 0 sin অফ x স্কয়ার বাই x কিউব, তুমি আমি এটা সহজ অঙ্ক দিলাম, হয়তো ক্রিটিক্যাল তো কোশ্চেন পড়বে, এত সহজ কোশ্চেন পড়বে না, তাহলে সঙ্গে সঙ্গে তুমি মুখে দেখে নাও যে এখানে কত আলফাও নেগেটিভ বিটাও নেগেটিভ, কিন্তু কে বড়, আলফা বিটা দুটোই নেগেটিভ কিন্তু আমাদের কে বড় চলে আসছে এখানে কে, হ্যাঁ দেখো এখানে কি আসছে, এই কোশ্চেনটা কি করবে, এই কোশ্চেন যখন সাজিয়ে নেবে সঙ্গে সঙ্গে সাজিয়ে নিলে কত আসবে, এটাকে দুভাবে করা যায়, যেহেতু শর্ট কোশ্চেন দিয়েছি x টু দি মাইনাস 3 sin অফ 1 বাই x টু দি মাইনাস 2, তাহলে এখানে আলফার মান মাইনাস 3 বিটার মান মাইনাস 2, কে বড়, কে বড় না বিটাটা বড় হয়ে যাচ্ছে, বিটা গ্রেটার দেন আলফা, যেহেতু বিটা গ্রেটার দেন আলফা লিমিট ডাজ নট এক্সিস্ট। তোমরা এই কম্পেয়ার করে কিন্তু এরকম করে লিখবে না, আর না হলে সেই pq আকারে লিখতে পারো, যে pq আকারে লিখছিলাম সেটা তোমরা মনে রাখতে পারো, সেই যে রেজাল্টটা লিখেছিলাম যে সাইন অফ বলে যে রেজাল্ট লিখেছিলাম এই রেজাল্টটা তোমরা মুখস্থ রাখবে, লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ কত লিখেছিলাম, সাইন অফ x টু দি পাওয়ার q বাই কত x টু দি পাওয়ার p, এটা সমান কখন 0 আসলে কখন 0 ইফ কত আসছিল বল, q গ্রেটার দ্যান p আসলো তাই তো, আর ইনফিনিটি ইফ কত আসলো q লেস দ্যান p, এটাই তো। আরে কি আসলো রে এখানে রেজাল্ট একটু বল আমাকে, আমার তো লেখা নেই, এটা আসছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে,
তাহলে x টু দি পাওয়ার sin অফ x টু দি পাওয়ার p সমান q, x টু দি পাওয়ার q বাই 6 টু দি পাওয়ার p। তাহলে 0 কখন যদি আমাদের q টা বড় হয়, আর ইনফিনিটি কখন হবে যদি p টা বড় হয়। দুটো রেজাল্ট বিশেষ করে মনে রাখবি, পরীক্ষাতে প্রচুর কাজে দেবে। পরীক্ষাতেই কাজে দেবে কি কোথায় কাজে দেবে সেটা তোমরা দেখতে হবে, যখন লিমিট কর ডিফারেন্সিয়াল আলোচনা করব তখন না পারলে কিস্তে তোমরা নিজেরাই করো ওইখানে, এটা হলো পড়ানোর জিনিস। আলোচনা করব আজকে স্কেল অফার যে এক্সারসাইজ 11 এর একের পর এক কোশ্চেন তোমাদের ক্ষেত্রে আলোচনা করব। ফার্স্ট স্ক্যাপার এক্সারসাইজ সবাই করো, স্ক্যাপার এক্সারসাইজ সবাই করবে। এক্সারসাইজ 11 আমরা করব, এক্সারসাইজ 11। তো প্রত্যেককে বলার যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের কিন্তু এনার্জি আছে যে ক্লাসটা ইউটিউবে ছাড়া, নাহলে কিন্তু নরমাল একটা এনার্জি পাই না। ইউটিউবে তখনই আমরা ছাড়া ক্লাস ছাড়া এনার্জি পাই যখন লাইক কমেন্ট শেয়ার পাই, তাতেই কিন্তু তখন আমাদের ইউটিউবে ক্লাস ছাড়া এনার্জি আসে। যাক চলো এক্সারসাইজ 11 এসকে আবার সলিউশন গুলো আজকে একের পর এক করব। ফার্স্ট যে কোশ্চেনটা আছে ইউজ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, হচ্ছে কি প্রথম কোশ্চেনটা আছে কি ইউজ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কাজে লাগাতে বলছে লিমিট x টেন্ডস টু 0 cos of 1 by x square does not exist, এটা দেখাতে বলছে। দেখো এগুলা কিন্তু আগের দিন আমি তোমাদেরকে অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি যে কিভাবে চলবে। আচ্ছা দেখো এটা একের দাগের ফার্স্ট কোশ্চেন, একের দাগের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটার সঙ্গে আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে অ্যাড করছি। লিমিট x টেন্ডস টু 0 তোমরা দেখাবে cos না sin of 1 by x square, sin of 1 by x square does not exist, তোমরা সেটাও আমাকে এক্সপ্লেইন করবে। তো আগের দিন যদি আমরা দেখিয়েছি cos 1 by x sin 1 by x দেখিয়েছি, তো আজকে আমি cos 1 এটাই দেখাচ্ছি। আগের দিন আমরা কি দেখিয়েছিলাম একটু প্রিভিয়াস ক্লাসটা, না cos 1 by x does not exist এটা দেখিয়েছিলাম। তো সেখানে সিকোয়েন্স কি ধরেছিলাম x n সমান একটা 2n পাই আর একটা y n সিকোয়েন্স কি ধরেছিলাম না y n সমান 2n প্লাস 1 ইনটু পাই ধরেছিলাম। তাহলে f of x n এটাকে আমরা যদি f of x সমান cos of 1 by x ধরি, তাহলে f of x n এটা কনভার্জেস টু কত, সরি 1 by x, তো তখন এটা 1 by x আসতো, f of x n কনভার্জেস টু কত আসতো, সরি এটা মিস্টেক করেছি, এটা 1 by 2n পাই হবে, এটা 1 by 2n প্লাস 1 ইনটু পাই হবে। কারণটা কি, কারণটা বলে দিচ্ছি। এটা কনভার্জেস টু 0, এটা কনভার্জেস টু 0 as n tends to infinity, as n tends to infinity, আর f of x n converges to কত 1, f of y n converges to কত -1 as n tends to infinity, as n tends to infinity. So কি by sequential criteria does not exist, কেন sequential criteria তে একটা জানি যে ডোমেনের ওই ডোমেনের নেইবারহুডে যতগুলো নেইবারহুড পাবো ওই প্রত্যেকটা নেইবারহুড এর ওই নেইবারহুডের প্রত্যেকটা সিকোয়েন্স 0 তে কনভার্জ করলে বা c তে কনভার্জ করলে তাহলে f of x n টা l এ কনভার্জ করবে। তার মানে এখানে যে 100টা সিকোয়েন্স এক্সিস্ট করে, তাহলে 100টা সিকোয়েন্স যদি c তে কনভার্জ করে তাহলে প্রত্যেকটা ধরো 100টার মধ্যে দিলাম f of x n একটা সিকোয়েন্স, y n একটা সিকোয়েন্স, তাহলে x n ও l এ কনভার্ট করবে, f of y n ও l এ কনভার্ট করবে। কিন্তু কোনো একটা যদি l এ না কনভার্জ করে তখন ডাজ নট এক্সিস্ট। আগের দিন সেটা এক্সপ্লেইন করে দিয়েছিলাম, তো আজকে এক্সপ্লেইন করে দিচ্ছি। তো আগের দিন তোমাদেরকে ডিসকাস করে দিয়েছিলাম যে এরকম সিকোয়েন্সটা হঠাৎ করে ধরছি কেন, এটা তোমাদেরকে একটা তথ্য সংশয় দিয়েছিলাম যে বলো cos থিটা সমান 1 মাইনাস 1 কখন হয়, তাই cos থিটা সমান 1 হয় কখন যদি থিটা সমান n পাই হয়, থিটা সমান 2n পাই, আর এখানে থিটা সমান কত হবে 2n প্লাস 1 ইনটু পাই, তবে -1 1 হয়। তাহলে এখানে থিটার জায়গায় কত ছিল, এখানে থিটার জায়গায় আছে 1 বাই x, তাহলে এখানে 1 বাই x, এখানে কত 1 বাই x, তাহলে সেই x সমান আমরা কি করে নিয়েছি 1 বাই 2n পাই, তো y এর সমান 1 বাই 2n পাই করে নিয়েছি। তো আজকে একই রকম আছে cos of 1 by x square, তো সো হোয়াট 1 by x square আছে, তো আমার সমস্যাটা কোথায় না আমরা দেখে নেব cos of 1 by x square 1 কখন, যখন x 1 আসবে কখন, যখন 1 হবে ইমপ্লাই করবে 1 by x square যখন কত 2n পাই, তাহলে x সমান কত হবে না 1 by root of 2n পাই এটা। আর cos of 1 by x square হবে -1 কখন না 1 by x square সমান যখন হবে 2n plus 1 into pi, তাহলে x সমান কত আসবে 1 by root of 2n plus 1 into pi। তাহলে তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো যে কোনটা xn ধরবে কোনটা yn ধরবে, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা xn কি ধরবে
তাহলে এগুলো তোমাদের জিস্ট, এগুলো তো পরীক্ষাতে তোমরা লিখবে না। তোমরা কি লিখবে? xn বলতে লেট xn বলতে কি ধরবে? সমান 1/√2n পাই, যেটা কনভার্জেস টু 0। yn এর সিকোয়েন্স yn সমান কি ধরবে? 1/√2n প্লাস 1 ইনটু পাই, যেটা কনভার্জেস টু 0। এবং f অফ xn কনভার্জেস টু কত আসবে? f অফ xn কনভার্জেস টু 1, f অফ yn কনভার্জেস টু কত? -1 হয়েছে। -1 as n tends to infinity, as n tends to infinity, as n tends to infinity, as n tends to infinity। তাহলে আমরা কি বলতে পারবো? cos of এটা does not exist। আর ভাষায় আগের দিন সুন্দর করে লিখে দিয়েছি, তো আজকে তোমাদের লেখাবো না। আর যারা আগের ক্লাস করনি তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, লিমিটের ক্লাস বলে একটা আছে, লিমিট অফ স্ক্যাপার বুক এক্সারসাইজ, সেগুলো আছে, সেখানটা দেখে নেবে। চলো, তোমাদের বোঝা গেছে যারা আজকে প্রেজেন্ট ক্লাস করছো? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটু সবাই রেসপন্স করো, নাহলে আমি কি করে বুঝবো? এক দুজন রেসপন্স কি হ্যাঁ, হয়ে বোঝা যায়? যাচ্ছে। সবাই বুঝে তাও দু তিনজন, যা ছাড়ো তো। কারোর অসুবিধা আছে কিনা বলো, এটাকে জিজ্ঞাসা করবে যে কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, তোমাদের দেখো একটু ক্লাসের মাঝে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু একটা এক্সামের কথা বলা হয়েছিল, এক্সামটা নিয়ে দেখো, এক্সামটা তোমাদের নেব কিন্তু লিমিটের উপর একটা এক্সাম নেব, সেটা ভিউ স্টুডেন্ট বলো, গ্রুপ কলেজ বলো, জ্যামের বলো, সব স্টুডেন্টের ক্ষেত্রে এক্সাম নেব, লিমিটের একটা ক্লাসের এক্সাম নেব। ক্লিয়ার? লিমিট ক্লাসের একটা এক্সাম নেব, সেই এক্সামটা টিচমেন্ট অ্যাপসে হবে, সেটা সবাই জানো। ওখানটা কোশ্চেন কিন্তু আমি নরমাল 2 নম্বরে 5 নম্বরে করব। কেন? এখানটা একটা জিনিস সবাই মনে রাখবে, জ্যামেরও যারা ক্লাস করছো বা প্রিপারেশন নিচ্ছ, বা হচ্ছে এমসিকিউ যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই তিনটে চ্যাপ্টারের উপর যারা এমসিকিউর উপর কনসেপ্টে চিন্তা ভাবনা নিচ্ছ, তারা কিন্তু শুধুমাত্র এমসিকিউ রেজাল্ট যদি তোমরা মনে রাখো বা মুখস্থ করো, তাহলে কিন্তু একটা অ্যানসার পরীক্ষাতে সঠিকভাবে লিখতে পারবে না, সব গুলিয়ে ফেলবে, সব গুলিয়ে ফেলবে। এই জন্য এই তিনটে চ্যাপ্টারে বিশেষ করে যদি ভালো করে কনসেপ্ট করতে যাও, লিমিট, কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি, এই তিনটে চ্যাপ্টার উপর যদি ক্লিয়ার কনসেপ্ট করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্ক এবং থিওরিম কিন্তু স্টেটমেন্ট এবং তার খুব ভালো করে বুঝতে হবে। কারণ এক্ষুনি দেখো একটা থিওরিম আজকে ক্লাসে স্টার্টিং এ আমি তো লিখে দিয়েছিলাম, ওর ব্যাকটা কিন্তু বলছিলাম না, এবার ব্যাকটা আমার মনেও আসেনি। যখন অঙ্কটা করাতে গেছি তখন ব্যাক কথাটা মনে হয়েছে, তখন ডিসকাস করেছি। অঙ্কটা প্রুফ করতে গিয়ে তুমি ব্যাক কনসেপ্টটা জানতে পারছো। মানে এখানে টোটাল কনসেপ্ট কিন্তু ডিপেন্ড করবে প্রত্যেকটা থিওরিমের প্রুফ এবং অঙ্কগুলোর সলিউশনের মাধ্যমে। এখানে স্কেম আপার এ টু জেড প্রবলেম তোমাদের সলভ করতে হবে। আর যদিও তোমাদেরকে সেই সলভটা আমি তোমাদের করে দেবো, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসটা কেমন করবে তোমরা? ধরো আমি তো সলিউশনটা করে দিলাম, তোমরা তো বুঝতে পারলে, এরপর তোমরা কি কাজ করবে? খাতা বন্ধ বন্ধ করবে, নিজেরা একটা রুট পেজ ধরবে আর বই ধরবে, ধরে কি কাজ করবে? এক্সারসাইজ ধরে ছোটবেলায় 11 12 যেমন পড়াশোনা করতে, সেইভাবে অঙ্কগুলো তোমরা করো, যেদিকে আমি কটা পাচ্ছি অঙ্ক, কতগুলো অঙ্ক পাচ্ছি, চেষ্টা করবে যতগুলো অঙ্ক পাচ্ছো, যতগুলো অঙ্ক পাচ্ছ না তো করার দরকার নেই, ওইভাবেই কিন্তু তখন করবে। চলো, আচ্ছা, এরপরে একটা হয়ে গেছে, পরবর্তী কোশ্চেন কি আছে? দুইয়ের কোশ্চেনটা আছে, তাই তো? কত হচ্ছে দুইয়ের কোশ্চেনটা? x sin 1/x আছে। দেখো এই কোশ্চেনটা একটু আগে আমি আলোচনা করেছিলাম, 1/2। সো দ্যাট বলে আমাদের কোশ্চেনটা আছে, লিমিট x টেন্ডস টু 0 1/x sin, আচ্ছা sin না cos দিয়েছে, এখানে sin দিয়েছে, তোমরা কিন্তু cos দিও মনে রাখবে, ডাজ নট এক্সিস্ট। এইখানটা বোঝানোর কিছু নেই, তোমাদেরকে যদি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া না ইউজ করতে বলে, তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া না ইউজ করতে বলে তোমরা কোন মেথডে সলভ করবে সেটা নিশ্চয়ই ক্লিয়ার তো? কোন মেথডে সলভ করবে তোমরা? কোন মেথডে সলভ করবে বলো? সিকোয়েন্সিয়াল এটা তো x ক্রাইটেরিয়া টু দি পাওয়ার আলফা। হ্যাঁ, x টু দি আলফা sin অফ x বিটা, তারপরে কোন কেসটা Sin- আলোচনা করবে বলো? স্নিগ্ধা, যখন বলছো ক্লিয়ার করে বলো, কোন কেসটা আলোচনা করবে তখন? স্যার আলফা আর বিটাটা নেগেটিভ দেখতে হবে।
আলফাটা নেগেটিভ বিটাটা পজিটিভ, এই কেসটা আলোচনা করব। আলফাটা নেগেটিভ বিটাটা পজিটিভ, এই কেসটা আমরা আলোচনা করব। লেট বলে ধরে নেব f of x সমান এটা, হয় আর আলফা সমান -1 বিটা সমান 1, দেওয়ার পর আলফা নেগেটিভ বিটা পজিটিভ, যে কেসটা ছিল সেই কেসটা ভুল দিতে হবে। চলো, আর যেহেতু এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দেখাতে বলছে, তাহলে কিন্তু আমরা এখানে এইভাবে অঙ্কটা করতে পারবো না, সিকোয়েন্স কাজে লাগিয়ে অঙ্কটা কিন্তু নরমাল করতে হবে। এবার দেখো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমরা কি মনে রাখবে, দেখো তোমাদেরকে আগের দিন একটা sin of 1/x এর যে প্রুফটা ছিল, sin of 1/x এর এই প্রুফটা কতগুলো মেথড দেখিয়েছিলাম, ও ডায়াগোনাল এক্সিস্টেন্স ছিল, সেটা কটা মেথড দেখিয়েছিলাম তোমাদেরকে, কটা মেথড দেখিয়েছিলাম? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, কচি ক্রাইটেরিয়া। আচ্ছা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কটা পার্টে দেখিয়েছিলাম? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কটা পার্টে আমরা আলোচনা করেছিলাম, কটা পদ্ধতি আলোচনা করেছিলাম সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে? সোরেন বলতে পারবে? সোরেন বলতে পারবে কটা পদ্ধতি আলোচনা করেছিলাম? ভেরি গুড, না বলতে পারার জন্য স্নিগ্ধা বলতে পারবে? রমা, পৌলমী, শিবু, দরকার নেই। চলো, আর বাকিদের জিজ্ঞাসা করার কিছু লাভ নেই, কারণ তোমরা কেউ আর অ্যান্সার দিতে পারবে না। তোমরা সবই বোবা জগন্নাথ, তোমরা শুধু জগন্নাথের মধ্যে দেখতে জানো, হাত মানে হাত কলম তোমার কাছে কিছু থাকে না নিজেরা প্র্যাকটিস করার জন্য। দুটো মেথডে আলোচনা করেছিলাম, দেখবি দুটো সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে দুটো মেথড আলোচনা করেছিলাম। সুন্দর করে আগের দিনের ক্লাসটা দেখবি এবং ক্লাসটা বুঝবি, কিন্তু ওখানে দুটো কনসেপ্ট আলোচনা করেছিলাম। কি কি দুটো কনসেপ্ট আলোচনা করেছিলাম না, x এর একটা সিকোয়েন্স 4n প্লাস 1 ইনটু পাই বাই 2 এর দিয়েছিলাম, y এর সমান দিয়েছিলাম 4n প্লাস 1 ইনটু কত, মাইনাস 1 ইনটু পাই বাই 2 এর দিয়েছিলাম। আরেকটা দিয়েছিলাম কত, x এর সমান 2 বাই 2n পাই, 2 বাই n পাই, এই সিকোয়েন্স তোমাদের দিয়েছিলাম 2 বাই n পাই, এই একটা সিকোয়েন্স তোমাদের দিয়েছিলাম। যে একটা সিকোয়েন্স ধরেছিলাম, এই সিকোয়েন্সটা দেখিয়েছিলাম যেটা কনভার্জেস টু 0, কিন্তু f of x এটা কি সিকোয়েন্স হচ্ছে, ডাজ নট কনভার্জ, ডাজ নট কনভার্জেন্ট। কেন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ব্যাক ক্যালকুলেশন, ব্যাক কথাটা এটা যে xn সিকোয়েন্স কনভার্জেস টু c, কিন্তু f of xn যদি ডাইভারজেন্ট হয়, তাহলে বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। কনভার্জেন্ট হতে হবে সবসময়, এটা কথা নয়, যদি কনভার্জেস টু c এবং যদি ডাইভারজেন্ট হয় সেটা ডাইভারজেন্ট হবে। দেখবে আগের দিন এই অঙ্কটা আলোচনা করেছিলাম ক্লাসে, সেই অঙ্কের শেষে আলোচনা করেছিলাম, মনে পড়ছে তোমাদের? অ্যাটলিস্ট একটু তোমরা রেসপন্স করো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। গাধা স্টুডেন্ট গুলো তো আমার কপালে জুটেছে, একটু ভালো স্টুডেন্ট তো আর জুটবে না। চলো, আগের দিন এটা আলোচনা করেছিলাম, প্রত্যেকটা কলেজের গাধাগুলো জুটেছিস। হ্যাঁ, কি ছিল আমাদের না, লিমিট x টেন্ডস টু 0 1/x sin 1/x ডাজ নট এক্সিস্ট। যারা ইউটিউবে ক্লাস দেখছো, আগের দিন যারা দেখোনি, আগের ক্লাসটা অবশ্যই দেখবে, কারণ নাহলে বেকার আজকের ক্লাসটা করে তোমার কিছু লাভ হবে না। প্রিভিয়াস ক্লাস, আগের ক্লাস এবং নেক্সট ক্লাস, লিমিটেড তিনটা ক্লাস নেবো, তিনটা ক্লাসই তোমরা মন দিয়ে দেখবে, নাহলে দেখার দরকার নেই। তাহলে এভাবে মাঝে একটু দেখে কিছু লাভ নেই, যে অঙ্কটা বই থেকে পাচ্ছি এই অঙ্কটা দেখে নি কিভাবে সলভ হয়েছে, তাহলে কিভাবে পড়াচ্ছি লজিক তো বুঝতে হবে, লজিক সব বুঝতে গেলে প্রিভিয়াস থিওরি ক্লাস বুঝতে হবে। চলো, এখানে f of x সমান ধরো কত, 1/x sin কত, 1/x, f of x সমান হলো x sin 1/x, যেখানে কত x belongs to r minus 0 তে ডিফাইন করা আছে, এটা 0 তে ডিফাইন করা। তাহলে এবার কি ধরবো, একটা সিকোয়েন্স ধরবো, লেট xn সমান 2 বাই পাই ইনটু 4n প্লাস 1, আর দ্যাট ইজ যেটা হয় আমরা এরকম ধরে নিই 1/4n প্লাস 1 ইনটু পাই বাই 2, bs সিকোয়েন্স, এবার তোমরা একটা সিকোয়েন্স হবে which converges to কত, which converges to 0, এটা চেষ্টা করে দেখানোর দরকার নেই যে লিমিট x টেন্ডস টু 0 তে 0 হচ্ছে। নাও f of xn, নাও f of xn চলে যাব, f of xn, নাও f of xn সমান 1/4n plus 1 into pi by 2, 1/4n into pi by 2 into কত আসবে, sin of কত আসবে, sin of 4n, আচ্ছা sin of 4n plus 1 into pi by 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে,
এটা ক্যালকুলেশন করলে 4n প্লাস 1 into pi by 2 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেই ক্যালকুলেশন গুলো আমাদের কত আসবে না 1 by 4n plus 1 into pi by 2 এটা তো আমাদের আসছে সরি মিস্টেক করলাম একটু মিস্টেক করেছি এখানটা মিস্টেক হয়েছে এটা 1 by হবে না এটা হবে 4n plus 1 into pi by 2 আসবে কারণ এখানটা ছিল 1 by x আর আমি x এর সমান ধরেছি তো এটা তাহলে আমি x সমান ধরেছি কত x সমান ধরেছি 1 by 4n plus 1 into pi by 2 তাহলে 1 by x সমান কত হবে 4n plus 1 into pi by 2 এটা হবে একটু মিস্টেক করেছি এটা 4n plus 1 into pi by 2 হবে এটা সমান কত আসবে না 4n plus 1 into pi by 2 তাহলে এটা sin অফ কত আসবে যদি ক্যালকুলেশন করা হয় sin 2n pi plus pi by 2 তাহলে sin 2n pi plus pi by 2 অলওয়েজ ভ্যালুটা কত আসবে 2n pi plus pi by 2 ভ্যালুটা অলওয়েজ sin pi by 2 এটা কত আসবে 4n plus 1 into pi by 2 into sin pi by 2 সমান কত আসবে আমাদের সমান আসবে 4n plus 1 into pi by 2 therefore কত আসবে limit extends to 0 therefore limit extends to limit tends to infinity f of x সমান কত does not exist infinity সমান infinity so f of x is not convergent so by sequential criteria limit x tends to 0 1 by x sin 1 by x does not exist এবার তোমাদের বাড়ির জন্য থাকলো এটা limit x tends to 0 আমি যখন एग्जाम এর কোশ্চেনটা দেব 1 by x cos of 1 by x does not exist এই কোশ্চেনটা দেব সবাই লেখা হয়েছে তাহলে এই ক্ষেত্রে সিকোয়েন্সটা আমাদের মনে রাখার কিছু প্রয়োজন নেই শুধুমাত্র সিকোয়েন্সটা মনে রাখতে হবে দুটো ক্ষেত্রে সেই দুটো ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসকাপার বলছে 3 এর দাগ এবং 4 দাগে যে কোশ্চেনটা আছে ওই 3 এর দাগ 4 দাগের কোশ্চেনটা ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা একটু মুখস্থ রাখতে হবে নাহলে বাদবাকি কোনো এসকাপার অঙ্কে আর সিকোয়েন্স মনে রাখার দরকার নেই যাক বোঝা গেছে সবার বোঝা গেছে হ্যাঁ স্যার লেখা হয়েছে হ্যাঁ স্যার হয়ে গেছে এরপর তাহলে আমরা চলে যাব একের 3 এর কোশ্চেন এটার ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে লিমিট x টেন্ডস টু 0 কত আসবে x টু দি পাওয়ার 1 প্লাস sin x এটা ডাজ নট এক্সিস্ট এটা ক্ষেত্রে মনে রাখতে হবে লেট এটা তোমরা f অফ x সমান ধরবে 1 প্লাস sin x লেট x এর সমান ধরবে আমি হিন্টস বলে দিয়ে দিচ্ছি যেটা আছে স্ক্যাপার বইতে ওটাই করবে 3n pi প্লাস 2n pi এটা আর and yn সমান আছে কত pi 2n pi plus pi by 2 এটা yn তাহলে দেখো xn টা কি আসবে xn টা therefore xn tends to কত infinity as n tends to infinity সরি এখানে কোশ্চেনটা মিস্টেক দিয়েছি এখানে x tends to infinity ছিল and yn tends to infinity as n tends to infinity এখানে আমরা ডেফিনিশনে কি জানতাম লিমিট x tends to c f of x লিমিট x tends to f of x এটা জানতাম কি জানতাম যে x এর সিকোয়েন্সটা কনভার্জেস টু c y এর সিকোয়েন্সও কনভার্জেস টু c তাহলে এখানে c বলতে সেটা কত না ইনফিনিটি তাহলে f of x এর কনভার্জেস টু কোথায় হলো সেটা দেখব এবার বের করব আমরা f of x এর ডাইরেক্ট আমি ক্যালকুলেশন করব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of x এর সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of x এর মানে 2n pi plus 3 pi by 2 হোল টু দ্বারা কত আসবে 1 plus sin of 2n pi plus 3 pi by 2 এটা দেখো এবার ক্যালকুলেশন একটু শর্টে করব তোমরা নিজেরা ডাইরেক্ট দেখো এই জায়গাটা একটু সবাই খেয়াল করো sin of 2n pi plus 3 pi by 2 এটা সমান কত আসবে 2n pi plus 3 pi by 2 অলওয়েজ কোন কোয়াড্রেন্ট না ফার্স্ট কোয়াড্রেন্ট এর মান যা কিছু বসাও 2n pi plus 3 pi by 2 ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে এটা কত থাকবে sin এটা এসে যাবে sin of
3 পাই বাই 2। এবার sin অফ 3 পাই বাই 2 ভ্যালু কত? পাই প্লাস কত? পাই বাই 2। তাহলে পাই প্লাস মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে অল sin tan cos থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। তাহলে এটা কত আসবে? মাইনাস sin পাই বাই 2। তাহলে এটা মাইনাস 1। তাহলে এটা কত? প্লাস 1 মাইনাস 1। তাহলে এটা হোল টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 1 মানে এটা কত? 0 হোল টু দি পাওয়ার কত চলে আসবে? এটা 1। চলো এরপরে চলে যাব, এটা লিখে নাও। এরপর আমরা চলে যাব লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি f of yn, f of yn সেটা কত আসবে না? লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি, এটা কত চলে আসবে? লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি এটা কত না 2n পাই প্লাস পাই বাই 2 এটা ইনটু 1 প্লাস sin অফ 2n পাই প্লাস পাই বাই 2 এটা। এটা সমান কত আসবে না? লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি এটা আসবে 2n পাই প্লাস পাই বাই 2 এটা হোল টু দি sin পাই টু হোল স্কয়ার। তার মানে এই ভ্যালুটা কত আসবে? ইনফিনিটি। কেন ইনফিনিটি বেসে যাবে? তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টেন্ডেন্স টু ইনফিনিটি ভ্যালুটা কত আসবে? ইনফিনিটি। তাহলে দেখতে পাচ্ছি f of xn converges to 1, f of yn converges to infinity। তাহলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিস ডাজ নট এক্সিস্ট। তো আগের ক্লাসে তোমাদের ভাষা সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এখানে ভাষাটা খুব সুন্দর করে লিখে নিতে পারবে। আই থিংক তোমাদের লেখা কমপ্লিট হয়েছে। লেখা কমপ্লিট? হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো পরবর্তী কোশ্চেন তোমাদের যাব 4 নম্বর কোশ্চেন। দেখো এগুলো ভালো করে প্র্যাকটিস করে বুঝে কিন্তু এটা আরেকটা মেথডে অঙ্ক করা যায়। এটাকে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আর দুটো সিকোয়েন্সটা মনে রেখে এটাকে আলাদা বলে তোমরা করে রাখবে। একটা সিকোয়েন্স ধরবে, কোন সিকোয়েন্সটা জানো? যে xn সমান ধরবে 2n পাই প্লাস পাই বাই 2 এটা ধরবে। কেন বলো তো? তাহলে এটা টেন্ডস টু কত আসবে? ইনফিনিটি। অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি পুরো সমস্যা নেই। কেন আমাদের সূত্র কি ছিল? x টেন্ডস টু c। আমাদের সূত্র ছিল লিমিট x টেন্ডস টু c f of x। তাহলে xn সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করো? c তে। তাহলে এখানে c সমান ইনফিনিটি তো সো হোয়াট? তাহলে ইনফিনিটি কোনো অসুবিধা নেই। এবার আমাদের কি হতে হবে? যদি f of xn টা যদি ডাইভারজেন্ট হয়ে যায়, f of xn টা যদি ডাইভারজেন্ট হয়ে যায় তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে বলতে পারো লিমিট ডাজ নট এক্সিস্ট। আর তোমরা একটু দেখতে পেলে যেটা লিমিট অফ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of xn এর ভ্যালু কত আসছে? ইনফিনিটি আসছে। তাহলে সেখানে আমরা কি বলতে পারি? f of x is infinity, so f of x is not convergent। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে সেটা বলতে হতো ডাজ নট এক্সিস্ট বলে। এবার আমি তোমাদেরকে বাড়ির জন্য অঙ্ক দেব, হয়তো আরো ডিফারেন্স কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওই টাইপেরই তোমাদের কাছে কোশ্চেন দেব। x টু দি পাওয়ার 1 প্লাস cos x তোমাদেরকে দিতে পারি আমি। চলো 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এগুলো সব ঘুরিয়ে কোশ্চেন করা যায়, তোমরা কেউ ভয় পাবে না। 4 নম্বর কোশ্চেন দুটো কোশ্চেন হয়। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কত আছে? x স্কয়ার সিগনাম অফ cos x, এটা ক্ষেত্রে দুটো হয়। এটা হয় অথবা হয় লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি x স্কয়ার সিগনাম অফ cos x। দুটোই ডাজ নট এক্সিস্ট। দুটোই কোশ্চেন লিখে রাখবে। তো দুটো ক্ষেত্রে সিকোয়েন্স তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো একটু স্পেশাল কিন্তু এই অঙ্কটা একটু মনে রাখতে সিকোয়েন্সটা। এর ক্ষেত্রে সিকোয়েন্সটা x এটা মনে রাখতে খুব সহজ। cos x যা সিকোয়েন্স ছিল, cos x এর ক্ষেত্রে কি সিকোয়েন্স ছিল? যখন cos x ফাংশন থাকতো তখন সিকোয়েন্স কি করতাম? 2n পাই, yes or no? আর y এর সমান কত ধরবে? 2n প্লাস 1 ইনটু পাই। আর এই যখন মাইনাস ইনফিনিটি থাকবে তখন x এর সমান ধরবে মাইনাস 2n পাই, আর y এর সমান ধরবে মাইনাস অফ 2n প্লাস 1 ইনটু পাই। এটা ধরবে। এবার এটা দেখাচ্ছি, ওটা নিজেরা বাড়িতে করে নেবে। তাহলে x এর টেন্ডস টু কত হয়ে যাবে? ভাষাটা তোমরা ঠিকঠাক করে লিখবে। x এর টেন্ডস টু কত? ইনফিনিটি। as n টেন্ডস টু ইনফিনিটি, yn টেন্ডস টু ইনফিনিটি, as কত? n টেন্ডস টু ইনফিনিটি। এবার ওখানে তোমাদের কত আসবে? তোমরা কিন্তু ভুল করে ইনফিনিটি লিখবে না। জায়গাটা সবসময় খেয়াল রাখবে। এখানে কি দিয়েছি? এখানে দিয়েছি মাইনাস ইনফিনিটি, এখানে দিয়েছি মাইনাস ইনফিনিটি। তাহলে দেখো এটা n টেন্ডস টু ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, এটাও মাইনাস জন্য মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এবার কি কাজ বের করব? f of xn বের করব। তাহলে f of xn সমান কত আসবে? f of xn সমান কত আসবে? এটা 2n পাই, মানে 2n পাই তার হোল স্কয়ার ইনটু সিগনাম 2n পাই
সিগনাম অফ cos অফ কত 2n পাই। আচ্ছা cos অফ 2n পাই ভ্যালু কত? cos অফ 2n পাই ভ্যালু কত? আচ্ছা ডাইরেক্টলি সমান cos অফ 2n পাই এর ভ্যালু কত? 2n পাই আরে 1 ভ্যালু নয়, cos অফ 2n পাই ভ্যালু কত? 1। আর সিগনাম 1 মানে কত? 1। সিগনাম x বলতে আমরা কি জানি? 1 1 0। পজিটিভ হলে 1, নেগেটিভ হলে -1, 0 হলে 0। তো এটা কত আসবে? এটা আসবে 4n স্কয়ার পাই স্কয়ার এটা আসবে। তাহলে এটা টেন্ডস টু কত হয়ে যাবে? এটা টেন্ডস টু ইনফিনিটি। as n টেন্ডস টু ইনফিনিটি। এরপরে চলে যাব f অফ ym। f অফ y এর ভ্যালুটা কত আসবে? f অফ y এর ভ্যালুটা 2n প্লাস 1 ইনটু কত? পাই তার স্কয়ার ইনটু কত আসবে? সিগনাম অফ কত? cos অফ 2n প্লাস 1 ইনটু পাই। আচ্ছা একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি। cos আছে ঠিক আছে 2n প্লাস 1 ইনটু পাই এটা। এই ভ্যালুটা সমান কত আসবে? এই ভ্যালুটা সমান cos অফ 2n পাই ভ্যালু কত হয়? cos অফ 2n পাই ভ্যালু কত হয়? একটা জিনিস তোকে বারবার করে বলি, cos n পাই সমান -1 হোল টু n। কখন 1 হবে আর কখন -1 হবে? ইভেন নাম্বার হলে 1 আর অড নাম্বার হলে কত? -1। তাহলে এখানে অড নাম্বার আছে তাহলে -1। তাহলে সিগনাম -1 মানেই কত? -1। তো এটা কত আছে? মাইনাস অফ 2n প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু পাই স্কয়ার। তাহলে এটা টেন্ডস টু কত হচ্ছে? মাইনাস ইনফিনিটি বাই n টেন্ডস টু ইনফিনিটি। ক্লিয়ার? না ক্লিয়ার নয়? আর সেখানে দেখো এখানে যখন মাইনাস থাকবে, যখন মাইনাসটার ক্ষেত্রে এটা পজিটিভ এটা পজিটিভ, এটা কি চলে আসবে? এটাও পজিটিভ চলে আসবে, এটা নেগেটিভ শুধু আসবে। একই জিনিসই থাকবে, একই জিনিসই আসবে, মাইনাসটার ক্ষেত্রে একই জিনিসই আসবে। বোঝা গেছে সবার? কারো ডাউট আছে কিনা বলো? কারো কোনো কিছু ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। চলো তাহলে পরবর্তী ক্লাসে আমরা নেব কি বাকি যে এক্সারসাইজ 2 থেকে আছে আমাদের 2 থেকে আছে 5 পর্যন্ত, সেগুলো সলভ করাবো। কোঅর্ডিনেটে পুরো সলভ করাবো 2 5 কিন্তু। আচ্ছা তোমরা 2 এর দাগেরটা তোমরা 3 এর দাগেরটা তোমরা দেখে রাখবে। 3 এর দাগের কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরা দেখে রাখবে। 3 এর দাগ 4 এর দাগ নিজেরা দেখে রাখতে পারলে খুব সুবিধা। তারপরে তো আমি ডিসকাস করে দেবো। এখানে আরো হয়তো দুটো ক্লাস নেব, এখানে আরো এক্সট্রা অনেক অঙ্ক করাবো যেগুলো তোমাদের সব পরীক্ষাতে কাজে দেবে। কারণ আমি শুধু বিএসসি এর ক্ষেত্রে যে কাজে দেবে সেই টার্গেট করে পড়াচ্ছি না, আমি যে কোনো পরীক্ষাতে কাজে দেবে যে সমস্ত অঙ্ক কনসেপ্ট তৈরি করবে সেই সমস্ত কিন্তু জিনিসটা আমি আলোচনা করছি। কথা বললাম, বুঝতে পেরেছো? আমি সেই সময়টা সেই সব জিনিসটা আলোচনা করছি যেটা সব পরীক্ষাতে কাজে দেবে। তো আই থিঙ্ক আর দুটো ডেট যাবে, দুটো ডেট হলে তোমাদের পুরো লিমিটেড কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বারবার করে বলছি প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই হবে না। প্র্যাকটিসই বড় কথা, আর কোনো কিছু না। প্র্যাকটিসই বড় কথা। যত প্র্যাকটিস করবে, যত অঙ্ক প্র্যাকটিস করবে, ততটাই ভালো বুঝতে পারবে। চলো, থ্যাংক ইউ ফর অনলাইন ক্লাস ফর ইউটিউবার্স, যারা ইউটিউবে ক্লাস স্টুডেন্টস, তাদেরকে থ্যাংক ইউ মাত্র।